আচ্ছা জান, শুনলাম তুমি নাকি অনেক ভালো কবিতা জানো। তো আজকে আমাকে সুন্দর একটা কবিতা শোনাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, শোনো তাইলে। চাঁদনি রাতে তোমায় নিয়ে দেখবো আমি চাঁদ, তোমার হাতে হাত রাখিয়া মারবো আমি পাদ। আচ্ছা দোস্ত, করোনা ভাইরাসের কারণে তো অনেক দিন ধরেই লকডাউনে আছি, কিন্তু এখন আর এই লকডাউনের মধ্যে কোনোভাবেই সময় কাটছে না। আমাকে সময় কাটানোর জন্য ভালো একটা উপায় বলতো। দূর বেটা, তুই জাহান্নামে যা। আমি আমার সময় কাটানোর উপায় বের করে ফেলছি। তাই নাকি? তো কিভাবে কি করবি? এই তো চিন্তা করছি 3টা বিয়ে করবো, তারপরে আমরা 4 জনে মিলে সারাদিন লুডো খেলবো। ডাক্তার সাহেব, আমার 1 ব্যাগ রক্ত দেন তো। আমার খুবই জরুরি ভিত্তিতে 1 ব্যাগ রক্ত লাগবে। ও আচ্ছা, তো কোন গ্রুপের রক্ত লাগবে আপনার? আরে যে কোনো একটা গ্রুপের হইলেই চলবো। আরে আজব তো, কি বলছেন এসব? যে কোনো একটা গ্রুপের হলেই চলবে মানে? রক্ত দিয়ে কি করবেন আপনি? এই তো গার্লফ্রেন্ডকে রক্ত দিয়ে চিঠি লিখবো। আচ্ছা টুনি, বিয়ের পরে জামাইরে নিয়ে তোর স্বপ্ন কি? আরে আমার তো অনেক দিনের স্বপ্ন যে আমি বিয়ের পর জামাই পিটাবো। ধুর হারামজাদি, সামান্য তেলাপোকা দেখলে ভয়ে কাপড় নষ্ট করে ফেলস, আবার কস জামাই পিটামু। কিরে বল্টু, শুনলাম তুই নাকি আবুল্লার গার্লফ্রেন্ডের কাছে আবুল্লার নামে অনেক বদনাম করেছিস, আর সেজন্য নাকি ওদের রিলেশনটা ব্রেকআপ হয়ে গিয়েছে। হ করছি, তাতে তোর কি? আচ্ছা তোর সমস্যাটা কি বলতো? আমার রিলেশনটাও শুধুমাত্র তোর কারণেই ব্রেকআপ হয়ে গিয়েছে। তুই সবসময় সবার সাথে এরকম করিস কেন বলতো? কারণ কবি বলছে, যদি নিজে প্রেম না করতে পারো তাহলে অন্যের প্রেমের 12টা বাজায় দাও। আচ্ছা বাবা, মোবাইল কি কখনো রাগ করে? আরে আজব তো, কি বলছিস এসব? মোবাইল আবার রাগ করবে কিভাবে? তাইলে আপুরে যে দেখলাম মোবাইলটারে বারবার চুমু দিতেছে আর বলতেছে রাগ করো না সোনা প্লিজ। কিরে বল্টু, শুনলাম তোর গার্লফ্রেন্ডের সাথে নাকি তোর ব্রেকআপ হয়ে গিয়েছে। হ্যাঁ রে দোস্ত। আরে কি বলিস, কি হয়েছিল তোদের মধ্যে? আর কইস না, হারামজাদি খালি আমারে বাবু বাবু কইয়া ডাকে। কতবার মানা করলাম তাও শুনে না। তারপর কি হলো? তারপর আর কি, একদিন যখনই বাবু কইয়া ডাক দিল, তখনই আমি লাভ দিয়ে ওর কোলে উঠে মুইতা দিলাম। পাগলিটা তারপর থেকে রিলেশনটা ব্রেকআপ করে দিল।